এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ এবং নিবিসিংহ যতনি সেলাই কখতুমা এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर। ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7। আগরতলায় মহারাজা বীর বিক্রমের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও সম্মাননা প্রদান। ত্রিপুরার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে আজ আগরতলার গোর্খাবস্তি এলাকার প্রজ্ঞা ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, উপজাতি কল্যাণ দপ্তরের সচিব ডক্টর কে শশীকুমার সহ দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে সুপার 100 প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পাশাপাশি উপজাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি নিয়ে একটি সমন্বিত পুস্তিকাও প্রকাশ করা হয়। এছাড়াও ওই দিনের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতি ছাত্রছাত্রী ও হোস্টেলগুলিকে পুরস্কার প্রদান করা হয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে উপজাতি ছাত্রাবাসের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও মহকুমা স্তরের সেরা ছাত্রছাত্রী এবং সাব ডিভিশনাল টপারদের সম্মানিত করা হয়। রাজ্য স্তরের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী উপজাতি ছাত্রছাত্রীদেরও এদিন সংবর্ধনা প্রদান করা হয়। ক্লিন হোস্টেল গ্রিন হোস্টেল কার্যক্রমের উপর একটি বিশেষ ভিডিও প্রদর্শনের পর CHGH প্রকল্পের অধীনে সেরা ছাত্রাবাসকেও পুরস্কৃত করা হয়। এছাড়াও স্মার্ট ক্লাস প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রম মাণিক্যের জীবন ও অবদান নিয়ে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7। আমাদের মহারাজের স্বপ্ন, উনি অল্প বয়সে 39 বছর বয়সে মারা গিয়েছেন। এই ত্রিপুরা রাজ্যকে সুন্দর করার জন্য ওনার স্বপ্ন কি আমরা আগামী দিন ওনার যা যা স্বপ্ন ছিল ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুরা করা, বিকশিত ত্রিপুরা করা, আমরা আগামী দিন মহারাজের স্বপ্নকে বাস্তবায়ন করব। এবং আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে দীর্ঘ 35টা বছর অন্য সরকার ছিল, আজকে আমাদের সরকার আসার পরে আজকে অনেক স্টেপ আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা নিচ্ছি। এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে আপনারা সবাই জানেন যে আমাদের এই যে ছেলেমেয়েরা আমরা যে প্রোগ্রাম হাতে নিচ্ছি, গ্রিন হোস্টেল, ক্লিন হোস্টেল, সমস্ত ব্লকে হোস্টেল, নতুন হোস্টেল করা এবং উন্নত ধরনের হোস্টেলগুলো সুবিধা দেওয়া, এটাও মহারাজের স্বপ্ন ছিল। এই স্বপ্ন আমাদের ছেলেমেয়েরা আগামী 10 বছর পরে এই সুফলটা আমরা পাবো। কারণ আমরা যেভাবে কাজ করছি, আমাদের অফিসাররা যেভাবে কাজ করছে, আমি গতকালকে 2টা ডিস্ট্রিক্টে আমি গিয়েছি, ঊনকোটি ডিস্ট্রিক্ট এবং নর্থ ডিস্ট্রিক্টে অনেক হোস্টেল আমি ভিজিট করেছি। রাত্র 10টা পর্যন্ত আমি ভিজিট করেছি হোস্টেলের মধ্যে। একটা এনজিও হোস্টেল গিয়েছি চোরাইবাড়িতে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে, রাত্রের মধ্যে 9টা পর্যন্ত পড়াশোনা করছে ডিসপ্লের মাধ্যমে, রেজাল্টও ভালো করছে। আমরা যে প্রচেষ্টা নিচ্ছি, আমি ধন্যবাদ জানাই আমার ডিপার্টমেন্টের সেক্রেটারি শশীকুমার জিকে এবং ধন্যবাদ জানাই আমার ডাইরেক্টর সুভাষিস বাবুকে। আমি যে নির্দেশ দিই, এই নির্দেশগুলি সমস্ত ওরা পালন করছে। কিছুদিন আগে আমি দিল্লি গিয়েছিলাম যে আমাদের স্টুডেন্টের জন্য 100 সিটেড গার্লস হোস্টেল
100 সিটের বয়স হোস্টেলের জন্য জায়গা দেওয়ার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী উনিও লিখেছেন দিল্লি সরকারকে, এটাও আমরা স্যাংশন পাবো আমাদের ছেলে মেয়েরা দিল্লিতে পড়াশোনা করার জন্য সুযোগ। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7।